যদি টাকার বড় অভাব হয়ে যায়, হাতে টাকা নাই, পকেটে টাকা নাই, ঘরে টাকা নাই, যদি টাকার বড় অভাব হয়, ওই সময় একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে পাহাড় পরিমাণ যদি আপনার ঋণ থাকে, আপনার ঋণের বোঝা যদি আপনি বহন করতে না পারেন, তাহলে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করে দিবে। সুবহানাল্লাহ। কখনো যদি আপনার হাত খালি হয়ে যায়, হাতে টাকা নাই, পকেটে টাকা নাই, ঘরে টাকা নাই, পাহাড় পরিমাণ ঋণের বোঝা আপনি বহন করতে পারতেছেন না, ব্যবসায় আপনার লাভ হচ্ছে না, পাশের দোকানে প্রচুর পরিমাণ বেচাকিনি হচ্ছে, অথচ আপনার দোকানে বেচাকিনি হচ্ছে না, এরকম যদি হয়, ব্যবসায় যদি লাভবান করতে না পারেন, তাহলে আপনি যদি কাঙ্ক্ষিত পরিমাণ যদি আপনার বেচাকেনি না হয়, এই দোয়াটি আপনি পাঠ করবেন। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, তাহলে বৃষ্টির মতো অবধারিত রিজিক আল্লাহ পাক আপনাকে দান করবে। আকাশ থেকে যেইভাবে অজর দ্বারায় বৃষ্টি নাজিল হয়, বৃষ্টির মতো আপনার পকেটে, আপনার ঘরে টাকা আসতেই থাকবে, আসতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে আছে ছেলে মেয়েদের পরীক্ষার ফি দিতে পারে না, অনেকে আছে বাসা ভাড়া দিতে পারে না, এত টাকা ঋণের বোঝা বহন করতে পারতেছে না। রাস্তাঘাটে যারা পাওনাদার, তারা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে দুঃখ দিচ্ছে, আপনাকে অপমান করতেছে। তাহলে এমন একটি আমল আমি এখন আপনাদেরকে বলবো, যে আমলটি আপনারা করতে পারলে, যেই দোয়াটি আপনারা করতে পারলে, বৃষ্টির মতো আপনার ঘরে টাকা শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মান ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন তো ইজ্জত দেওয়ার মালিক কে? এই যুবক বলেন, কে দেওয়ার মালিক? আল্লাহ পাক ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা আমি ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা আমি কেড়ে নেই। আমাদের দেশে আমরা দেখলাম 16 বছরের রাজা 20 বছর হইল সাজা। শেখ হাসিনা 16 বছর পর্যন্ত দেশ চালিয়েছে, দাম্ভিকতার সাথে আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করেছে, আলেমদের উপরে জুলুম করেছে, ইসলামের সঙ্গে নাফরমানি করেছে। অথচ আজকে বাংলাদেশ থেকে পালিয়ে মামু বাড়ি দিল্লি যায় পৌঁছেছে। ঠিক কিনা বলেন? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করি। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কোরআনে কারীমে সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, সকল প্রাণীর রিজিকের জিম্মাদার হচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি স্থায়ী অস্থায়ী অবস্থিতি সম্পর্কে অবহিত আছেন। সুস্পষ্ট কিতাবের ভিতরে সব কিছু উল্লেখ করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত প্রাণী আছে সব প্রাণীকে রিজিক দেন কে? আল্লাহ। কে দেন রিজিক? আল্লাহ পাক। লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, উড়ন্ত পাখিকে যিনি রিজিক দান করেন,
তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। অরণ্যের ভিতরে যত বড় বড় প্রাণী আছে, বাঘ বলেন, সিংহ বলেন, হাতি বলেন, এরপরে যত প্রাণী আছে বড় বড় প্রাণী, এই প্রাণীগুলো সকালবেলা ক্ষুধার্ত পেট নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আবার সন্ধ্যা যখন হয় সকল প্রাণীগুলোর পেট ভর্তি করে এদেরকে বাসায় দেয়। যিনি ফিরায় দেয় তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। দরিয়ার তলদেশে তিমি আছে, নীল তিমি আছে, বড় বড় মাছ আছে, হাঙ্গর আছে, এরপরে আকাশে উড়ন্ত পাখি আছে। সব প্রাণীর যিনি রিজিক দান করেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আজকে আমরা রিজিকের জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরপরে সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, আবুধাবি, এরপরে ইটালি, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, কানাডা, এমনকি আমেরিকা পর্যন্ত আমরা রিজিকের জন্য যাই। আসলে রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। অনেকে আছে এমপির কাছে রিজিক চায়, অনেকে আছে মন্ত্রীর কাছে রিজিক চায়, অনেকে আছে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরপরে প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত রিজিকের জন্য যায়। আসলে কেউ আপনাকে রিজিক দিতে পারবে না। রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন। তিনি বান্দাকে রিজিক দান করে। অনেকে আছে আমার ছেলেটা যদি চাকরি না করত, অনেকে বলে যদি চাকরি না করত তাহলে না খেয়ে আমি মরে যাইতাম, আমি খাদ্য পেতাম না, খাবার পেতাম না। যদি গাভী না পালতাম, গাভীতে যদি দুধ না দিত, আর বাজারে যদি দুধ বিক্রি করতে না পারতাম তাহলে না খেয়ে থাকতাম। মিয়া, গাভীর কি ক্ষমতা আছে আপনাকে রিজিক দিতে পারে? ছেলের কি ক্ষমতা আছে আপনাকে রিজিক দিতে পারে? রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। তিনিই বান্দাকে রিজিক দান করে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে সূরা ইউনূসের 31 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। الله رب العالمين বলে, হে নবী আপনি বলেন আকাশ এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করি? কে তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলো? কে তোমাদেরকে শ্রবণ শক্তি দান করলো? কে জীবন থেকে মরণ দান করে, মরণ থেকে জীবন দান করে? এই সমস্ত কিছু কার কর্তৃত্বাধীন? এই সমস্ত প্রশ্ন যদি আপনাকে কাফেরদেরকে করা হয়, নবী আপনি বলেন এই প্রশ্ন যদি কাফেরদেরকে করা হয় তখন কাফেররা বলবে ফাসায়াকুলুন আল্লাহ, এগুলো যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, বলো এরপরও কি তোমরা শুকর আদায় করবে না? আমার ভাইরা, ব্যবসায় লাভ বেশি হয়, কাঙ্ক্ষিত লাভ যেন হয়, এই কাঙ্ক্ষিত আশা যেন পূরণ হয়। এই কাঙ্ক্ষিত আশা পূরণের জন্য, ব্যবসায় লাভবান হওয়ার জন্য গড়ে টাকা আসতেই থাকবে, সব সময় পকেটে টাকা থাকবে, পকেট কখনো শূন্য হবে না, খালি হবে না। কি আমলটা করলে পরে সেই আমলের কথাটা আমি একটু পরে আপনাদের খেদমতে বলতেছি। অনেক সময় আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করে থাকে, আপনাকে অভাব দিয়ে, অনটন দিয়ে, মালের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে অনেক সময় আল্লাহ পাক পরীক্ষা করে থাকে মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ
الأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে ভয় ক্ষুধা সম্পদ জীবনের ফসল এবং ফল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, সুসংবাদ দাও ওদেরকে যারা ধৈর্যশীল ব্যক্তি, এদেরকে সুসংবাদ দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির দুইজন সাহাবী ধনী ছিল। ধনী হওয়া, বড়লোক হওয়া, কোটিপতি হওয়া, অর্থবিত্তের মালিক হওয়া এটা দোষের কিছু নয়। নবীর দুইজন সাহাবী সবচেয়ে বড় ধনী ছিল। একজন হচ্ছে হযরতে ওসমান গনি, আর একজন হচ্ছে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দুইজন সাহাবী, তারা খুব ধনী ছিল, অনেক সম্পদের মালিক ছিল নবীর দুইজন সাহাবী। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুইজন সাহাবী নবীর ধনী ছিল, সম্পদের মালিক ছিল দুইজন সাহাবী। একজন সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। এই আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিলেন, তার ইন্তেকালের পরে তার ওয়ারিসেরা সেই স্বর্ণ আপনার কুড়াল দিয়া কেটে কেটে স্বর্ণ ভাগ করে নিয়েছে। আর হযরত ওসমান গনি এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিল, তার একদিনের দানের টাকা দিয়া গোটা মদিনার অভাব দূর হয়ে গেছিল। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, কোটিপতি হলে, ধনী হলে আপনি মসজিদ বানাবেন, আপনি মাদ্রাসা বানাবেন, পুল বানাবেন, সাঁকু বানাবেন, ব্রিজ বানাবেন, কালভার্ট বানাবেন, জনহিতকর কল্যাণকর কাজ আপনি করবেন ধনী হলে পরে। আমার ভাইরা, ধনী হওয়া দোষের কিছু না, তবে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এমন একটি দোয়ার কথা আমি আপনাদের খেদমতে এখন বলবো, যেই দোয়াটা আপনি পড়লে পরে পাহাড় পরিমাণ ঋণ আপনার পরিশোধ হয়ে যাবে। ঋণের বোঝা বহন করতে পারতেছেন না, এত ঋণ, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনার ব্যবসায় উন্নতি হবে, বেচাকিনি বেড়ে যাবে, কাস্টমার বেড়ে যাবে। বৃষ্টির মতো আপনার ঘরে শুধু টাকা আসতেই থাকবে, আসতেই থাকবে। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন। এমন সময় একটা মহিলার সাথে ওই হযরতে মূসা নবীর দেখা হয়ে গেল। হযরতে মূসা নবীকে মহিলা বললেন, নবী আপনি কোথায় যান? কয় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাই। মহিলা বলতেছেন, ওগো নবী, দীর্ঘদিন পর্যন্ত আমার বিয়ে হয়েছে, কিন্তু আল্লাহ আমাকে কোনো সন্তান দেয় না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা ছেলে সন্তান দান করে। মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলিয়া বলতেছেন, আল্লাহ ওই যে মহিলা রাস্তার মধ্যে কাঁদতেছে, আল্লাহ ওই মহিলাকে তুমি একটা সন্তান দিয়ে দাও। আল্লাহ বলে, মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, যাও যাও মহিলাকে গিয়ে বলবা। মূসা নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মহিলা বলে, হুজুর বলেছেন আল্লাহর কাছে? বলে, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আল্লাহ বলে দিয়েছি তোমার গর্ভে কোনো সন্তান হবে না। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। আবার কিছুদিন পরে মূসা নবীর সাথে দেখা হলো। মূসা নবী আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গিয়া কথাবার্তা শেষ করে বলে, আল্লাহ মহিলাকে একটা সন্তান দাও। মহিলা কাঁদতেছে। আল্লাহ বলে, ও মূসা, মহিলার গর্ভে কোনো সন্তান হবে না, আমি তার সন্তান দিব না। আবার মূসা
মুসা নবীর সাথে মহিলার দেখা হয়ে যাওয়ার পরে মুসা নবী বলে, মহিলা, আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ বলেছে তোমাকে কোনো সন্তান আল্লাহ পাক দিবেন না। একবার, দুইবার, তিনবার বলার পরে মুসা নবী একই কথা বললেন, আল্লাহ বলেছে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, আল্লাহ কোনো সন্তান দিবে না, তুমি বন্দা, তুমি নিঃসন্তানী। তৃতীয়বার মুসা নবী এই কথা বলার পরে মহিলা বাড়িতে যায় সিজদায় পড়ে গেল। সিজদায় গিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক আল্লাহ তুমি, না দেওয়ার মালিক ও আল্লাহ তুমি। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি, না দেওয়ার মালিক তুমি, তুমি দয়া করে আমাকে একটা সন্তান দাও। মহিলা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইলেন, আল্লাহর তখন মায়া লেগে গেল। আল্লাহ মহিলাকে একে একে দুইটা ছেলে সন্তান দান করলেন। অনেক বছর পরে মহিলার সাথে মুসা নবীর দেখা হয়ে গেল। মুসা নবী দেখে মহিলার কোলে একটা সন্তান, আর মহিলা হাত দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর একটা সন্তানকে। একটা সন্তানের বয়স 5 বছর, আর একটা সন্তানের বয়স হলো 1 বছর। হযরতে মুসা নবী বলো, ও মহিলা, তুমি সেই মহিলা যেই মহিলাকে আল্লাহ বলেছে কোনো সন্তান দিবে না। মহিলা বলে, আমি সেই মহিলা। এই সন্তান কার? এই সন্তান আমাকে আল্লাহ দিয়েছে। কই কেমনে দিল? আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, চাওয়ার কারণে আমার চোখের পানির বিনিময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা নয় 2টা সন্তান দান করেছে। সুবহানাল্লাহ বিহামদি। এখন আমি আপনাদের খেদমতে বলবো, কোন দোয়াটা আপনি দৈনিক 7 বার একটানা 21 দিন পড়লে আল্লাহ আপনার ঋণ পরিশোধ করে দিবে, আপনার ব্যবসায় উন্নতি দিবে, আল্লাহ আপনাকে কোটিপতি বানায় দিবে। দোয়াটা আমি পড়ি, আপনারা শুনেন। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলবো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়ার পাশাপাশি আরেকটা দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এই 2টা দোয়া যদি আপনি করতে পারেন, পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হবে, আপনার ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে প্রমোশন হবে, আপনার পাহাড়ের পরিমাণ ঋণ থাকলে আল্লাহ দূর করে দিবে, আর আল্লাহ পাক আপনাকে অল্প বয়সে কোটিপতি বানায়া দিবে।